এবারের আইপিএলের ৬ নম্বর জয়টা কিন্তু পেয়ে গেল গুজরাট টাইটেন। কেকেআরের সাথে কোনো রকম কম্পিটিশন ছাড়াই ৩৯ রানে ম্যাচটা জিতে গেল। আর কলকাতার টিমটা দেখে মনে হলো না তারা এই ম্যাচে ফিরতে পারে। কোনো কম্পিটিশনই তারা দিতে পারলো না। আর কলকাতার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মাঠটাও তাদের ছিল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স টিমের অনেক প্লেয়ারও এই টিমে খেলছিল। কিন্তু ম্যাচ জিতলো গুজরাট টাইটেন্স। রাশেদ রিঙ্কু সিং আবারও আনফ্লপ। অকশন টেবিলে শ্রেয়াস আয়ারকে বাদ দিয়ে ভেঙ্কটেশ আয়ারকে কেনা হয়েছিল, সেও আনফ্লপ। জানি না কলকাতার এই সিজনে তারা প্লে অফসে কোয়ালিফাই করতে পারবে কিনা, কিন্তু যাদের মানে তাদের প্লেয়ার যা ফর্মে আছে, এর থেকে মানে আশা করা যাচ্ছে না যে তারা প্লে অফসে কোয়ালিফাই করতে করতে পারবে। আর তাদের প্লে অফসে কোয়ালিফাই করতে গেলে কিন্তু প্রত্যেকটা ম্যাচ কিন্তু জিততে হবে এখান থেকে। আর গুজরাট টাইটেন্স তারা কিন্তু 100% প্লে অফসে কোয়ালিফাই করবে। গুজরাট টাইটেন এই মুহূর্তে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে। তারা ৮ ম্যাচে ১২ পয়েন্ট। আর সবথেকে বড় কথা, তাদের কাছে অরেঞ্জ ক্যাপও আছে আর পার্পেল ক্যাপও আছে। সাই সুদর্শন এবারে আইপিএলে দারুণ ব্যাটিং করেছে। ৪১৭ রানে অরেঞ্জ ক্যাপ। আর প্রসিদ্ধ কৃষ্ণা ভালো বোলিং করেছে, ১৬ উইকেট। মানে আর রশিদ খানও ফর্মে চলে এসছে। আর ব্যাটিং আবার তো দুর্দান্ত। মানে সাই সুদর্শন, গিল আর জস বাটলার তো কনসিস্টেন্ট পারফরমেন্স করে যাচ্ছে। কালকে ভেবেছিলাম গিলের ব্যাট থেকে একটা সেঞ্চুরি দেখবো, কিন্তু সে ৯০ রানে আউট হয়ে যায়। তো তো আর গুজরাট টাইটেন্স কিন্তু এবারের আইপিএলে 100% কিন্তু তার প্লে অফসে কোয়ালিফাই করছে।